আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছে সঙ্গীতা খান। শুরুতেই জানাবো বিআরপি কেবল সংবাদ শিরোনাম। ফেনীতে মাদ্রাসার ছাত্রী রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় প্রধানমন্ত্রীর উদ্বেগ, জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ। আবেদন করলে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আইনগত ব্যবস্থায় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। হানিফ বললেন সেরকম পরিস্থিতি এখনো হয়নি। জামিন পাওয়া বেগম খালেদা জিয়ার অধিকার, তাই প্যারোলে নয় অন্য উপায়ে মুক্তি দিতে হবে জানালেন বিএনপি নেতারা। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত না করা ও যথাযথ ব্যবস্থা না নেয় রাজুকের বড় ব্যর্থতা, অভিমত নগর বিশেষজ্ঞদের। দেখছিলেন বিআরপি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেনীতে মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনায় মর্মাহত ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আশ্বস্ত করেছেন নুসরাতের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। এদিকে এই ছাত্রের চিকিৎসায় ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সামনে সন্তানের জন্য বাবার কান্না। আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার শিকার ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির বিষয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনায় মর্মাহত তিনি। এমন নৃশংসতায় উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন। এমনটাই জানিয়েছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন। জানান মেয়েটির শরীরের ৮০% পুড়ে গেছে। খুব দুঃখ করে বললেন যে এরকম ঘটনা খুবই দুঃখজনক এবং আমাদেরকে চিকিৎসা সর্বাত্মক চেষ্টা করতে বলছেন সরকারের পক্ষ থেকে। আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখছি। এখন পর্যন্ত সে স্টেবল আছে, তার ভাইটাল ফাংশনগুলো এখনো ভালো কাজ করছে, কিন্তু সে আশঙ্কামুক্ত নয়। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ। এখন আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। ইনশাআল্লাহ আমরা যে তথ্যপত্র পেয়েছি, আরও কিছু তথ্যপত্র আমরা পাবো, এগুলো অ্যানালাইসিস করে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে অপরাধী যেই হোক, যত শক্তিশালী হোক, এদেরকে আইনের আওতায় আনা হবে এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন মেয়েটির বাবা। যারা অপরাধী আইনের আওতায় আনি দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানাচ্ছি। ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রের ভেতর শনিবার নুসরাত জাহান রাফির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করেন নুসরাতের পরিবার। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে বিশ্ব নেতাদের জোরালো চাপ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ডের সঙ্গে এক সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্বের উন্নত দেশগুলোকে আরও উদ্যোগী হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত ইটালিয়ার রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা। সাক্ষাতে বঙ্গবন্ধুর কথা স্মরণ করে নানজিয়াটা বলেন, শেখ মুজিবুর রহমান এখন বিশ্বের অনেক দেশে অনুপ্রেরণার উৎস হিসেবে জায়গা করে নিয়েছেন। আবেদন করলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়ার মতো পরিস্থিতি হয়নি। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এমন কথা বলেন। রাজধানীর মিরপুর স্টাফ কলেজে আন্তর্দেশীয় ক্রাইম শীর্ষক একটি আন্তর্জাতিক ট্রেনিং কোর্স উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতে অংশ নিচ্ছেন ভারত, ভুটান সহ সার্কভুক্ত বিভিন্ন দেশের 20 জন পুলিশ কর্মকর্তা। 2 সপ্তাহের এই কোর্স উদ্বোধনের পর বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ধরনের আবেদন আমাদের কাছে আসেইনি, কাজেই এটার স্যাংশন দেওয়ার মানে কোনো প্রশ্ন আসে না। আমি তখন বলেছিলাম যদি তিনি আবেদন করেন আমরা পরীক্ষা নিরীক্ষা করব, আমাদের যদি আইনের কোনো মানে থাকে
তাহলে এটা পরীক্ষা করে আমরা জানাবো আপনাদেরকে। তিনি আরো বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে বিদেশি নাগরিকরা হুমকির মুখে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশে থাকা তাদের নাগরিকদের সতর্ক করলো, বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান আসাদুজ্জামান খান। এদিকে ধানমন্ডি ৩-এর এতে সাংবাদিকদের সঙ্গে আলাপে মাহবুবুল আলম হানিফ বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ ও স্বাভাবিক আছেন। একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বেগম খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়া মোকাবেলা করে জামিনে আসতে হবে বলেও জানান তিনি। নিকট কোনো আত্মীয় স্বজন কেউ যদি ইন্তেকাল করেন তাহলে তাকে হয়তো শেষকৃত্য অনুষ্ঠানের জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। দ্বিতীয়, যদি কোনো দণ্ডপ্রাপ্ত কয়েদি যদি গুরুতর অসুস্থ হন, যে অসুস্থতার জন্য তাকে চিকিৎসার জন্য হয়তো দেশের বাইরে নেওয়া হতে পারে, সেই ক্ষেত্রে কারা কর্তৃপক্ষ মেডিকেল বোর্ড সমন্বয়ে যদি সেরকম সিদ্ধান্ত হয় তখন তাকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশের চিকিৎসার মুক্তি দিতে পারে। বেগম খালেদার এরকম কোনো পরিস্থিতি হয়েছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচিতে সরকারের আপত্তি নেই বলেও জানান হানিফ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। প্যারোলে নয়, অন্য যে কোনো উপায়ে খালেদা জিয়ার মুক্তি চায় বিএনপি, জানিয়েছে দলটির নেতারা। তারা বলেন, জামিন পাওয়া বেগম খালেদা জিয়ার অধিকার, আর সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তাকে। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে না দাবি করে বিএনপি নেতারা বলেন, সরকারি হাসপাতালে রেখে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ন্ত্রণ করতে চায় সরকার। বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রবিবার গণ অনশন করেছে বিএনপি। সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 6 ঘন্টার অনশনে যোগ দেন 20 দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়াও বিভিন্ন দলমতের রাজনীতিবিদরা, ছিলেন পেশাজীবীরাও। এতে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ অলিখিত বাকশাল কায়েম করে দ্বিতীয়বার বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে। খালেদা জিয়াকে ভয় পায় বলেই সরকার তাকে জামিন দিচ্ছে না, বঞ্চিত করা হচ্ছে ন্যূনতম চিকিৎসা থেকেও। আদালতে প্রক্রিয়ার মধ্যে সরকারের যে প্রভাবের কারণেই যে জামিন এখনো অর্জিত হয় নাই। যে আইনি প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়াকে দ্রুত মুক্ত করা সম্ভবপর হবে না। আন্দোলন ছাড়া এর অন্য কোনো বিকল্প নাই। আজকে প্রমাণিত, বেগম খালেদা জিয়া যেমন কারাগারে, গণতন্ত্র আজকে কারাগারে। তাই আজকে আমাদের সকলের একটাই আমাদের প্রত্যয় হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে। আর গণতন্ত্রকে মুক্ত করতে হলে মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মাকে আগে মুক্ত করতে হবে। আমরা বলছি যে তাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমরা কোনো প্যারোলের কথা বলিনি, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে জামিন পাওয়াটা তার অধিকার। কারণ যে মামলায়, মিথ্যা মামলায় তাকে জোর করে সাজা দেওয়া হয়েছে, সেই মামলায় অন্যান্য ব্যক্তিরা তারা সবাই কিন্তু জামিনে রয়েছেন। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথে নামতে হবে বলে মত দেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। আমরা যে 7 দফার ভিত্তিতে ঐক্যফ্রন্ট গড়ে তুলেছিলাম, তার 1 নম্বর দাবিতে বেগম জিয়ার মুক্তির কথা ছিল। আমাদের কারো বিভ্রান্ত হবার সুযোগ নেই, কাউকে ভুল বোঝাবার দরকার নেই, কাউকে ভুল বোঝবার দরকার নেই। আমরা এক আছি, ঐক্যবদ্ধ আছি, একসাথে লড়বো বেগম জিয়ার মুক্তির দাবিতে, সমগ্র জনগণের মুক্তির দাবিতে। এই সরকার যে এই প্রক্রিয়ায় গণতন্ত্র দমন করার জন্য নেতৃবৃন্দ দমন করছে, একই প্রক্রিয়ায় আমরা এই সরকারের বিরুদ্ধাচরণ করব এবং তাদেরকে দমন ইনশাল্লাহ আমরা করব। বিকেল 4:30টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের পানি পান করিয়ে অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমদ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। কুমিল্লায় বাসে আগুন দিয়ে 8 জনকে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেয়। কুমিল্লার 14 গ্রামে বাসে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায় করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল হাইকোর্ট। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে জামিন স্থগিত করে আপিল বিভাগে শুনানিতে পাঠায় চেম্বার আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগে রবিবার উভয় পক্ষ শুনানি করে। পরে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ। হাইকোর্ট রুল দিয়ে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল,
সেই জামিনের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে গিয়েছিলাম। তো আজকে আপিল বিভাগও হাইকোর্ট বিভাগের এই সিদ্ধান্ত বহাল রেখেছে। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা অভিযোগ করেন, রাজনৈতিক কারণেই তার জামিনের বিরুদ্ধে একের পর এক আদালতে যাচ্ছে রাষ্ট্রপক্ষ। এই মামলাটাও হাইকোর্ট আমাদেরকে ইতিপূর্বে জামিন দিয়েছিল। আপিল বিভাগ সেটা পুনঃশুনানির জন্য অর্থাৎ জুরিডিকশনের ব্যাপারে পাঠিয়েছিল। পাঠাবার পরে আবার সেটা নিম্ন আদালতে গেল। 6 মাস নিলেন একটা বেইল অ্যাপ্লিকেশন ডিসপোজ অফ করার জন্য। আমরা হাইকোর্টে আসলাম, হাইকোর্ট বেল দিল, সরকার তার বিরুদ্ধে আবার আপিল বিভাগে গেল। ইতিমধ্যে আবার নূতন করে কোনো মামলা না দেওয়া হয়, ওই 2টি মামলায় জামিন পেলে ম্যাডাম জেল থেকে বের হতে পারবে না। খন্দকার মাহবুব হোসেন বলেন, আইনজীবী হিসেবে তারা মামলার আইনগত দিকই দেখেন। বেগম খালেদা জিয়া প্যারোল নেবেন কিনা বা সরকার দেবে কিনা তা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। চালকের বেপরোয়া গাড়ি চালানোর ফলে কারো মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের বিধিমালা তৈরির কাজ চলছে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার মতে আইনের প্রয়োগ, সচেতনতা ও শিক্ষার সমন্বয় হলে সড়ক দুর্ঘটনা রোধ হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আইনমন্ত্রী একথা বলেন। জানান, চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে কারো মৃত্যু হলে নতুন আইনে তা দুর্ঘটনা হিসেবে বিবেচিত না হয়ে হত্যা হিসেবে গণ্য হবে। এর বিচার হবে পেনাল কোডের 302 ধারায়। দুর্ঘটনা আর হত্যা এক নয় উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, পরিবহনের শৃঙ্খলা আনতে গত বছর সড়ক ও পরিবহন আইন 2018 প্রণয়ন করা হয়েছে। এখন চলছে বিধিমালা তৈরির কাজ। আলোচনায় অর্থ ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ধর্মীয় জ্ঞান ও অনুশাসন মেনে চললে যে কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যেসব ভবনে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই তা চিহ্নিত করা হচ্ছে। সমস্যার সমাধানে মালিকদের 10 দিন সময় বেঁধে দিয়েছেন কর্পোরেশন কর্মকর্তারা। এ ধরনের উদ্যোগে সচেতনতা বাড়বে বলে মনে করছেন ভবন মালিকরা। রবিবার দুপুরে অগ্নি নির্বাপন ব্যবস্থা দেখতে ফার্মগেটের সেন্টার পয়েন্ট কনকর্ডে যায় সিটি কর্পোরেশনের একটি দল। কিন্তু সুউচ্চ ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থার ত্রুটি পান কর্মকর্তারা। 14 তলা ভবনের সিঁড়িতে বিভিন্ন মালামালের স্তূপ রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। পরিদর্শন শেষে এমন তথ্য জানান কর্মকর্তারা। স্মোক ডিটেক্টর একটি বিষয়, সেটি নেই। আমরা দেখছিলাম হিট ডিটেক্টরের বিষয়টি, আমরা দেখছিলাম সিঁড়িতে মানুষের অ্যাক্সেসিবল কিনা সেই জায়গাগুলো নেই, প্রতিবন্ধকতা আছে। ভবনটি ঝুঁকিপূর্ণ বলবো না, বলবো যে এই ভবনটি অগ্নি নিরাপদ নয়। যেগুলোতে আমরা সেই ক্ষেত্রে সেই মাত্রায় পর্যাপ্ত পাবো না, তাদেরকে আমরা ওইভাবে চিহ্নিত করে যাব। একটি সময় হয়তো 7 দিন বা 10 দিন, এর মধ্যে তারা একটি প্রতিবেদন দেবে। এরপরে আমরা সেই ভবনটিতে আবার আমাদের পক্ষ থেকে আবার পরিদর্শন করব। ভবন মালিকরা বলছেন, সিটি কর্পোরেশনে বিভিন্ন নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করবেন তারা। ওনারা যে ডোর টু ডোর যাচ্ছেন, এটা অবশ্যই আমাদেরকে অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করতেছে। আমরা বুঝতে পারলাম যে আমাদের বিল্ডিংয়ে স্মোক ডিটেক্টর বা হিট ডিটেক্টর লাগাতে হবে, আর ওনারা হয়তো না আসলে জিনিসটা আমাদের নলেজে আসতো না। বেঁধে দেওয়া সময়ের মধ্যে নির্দেশনা না মানলে ভবন মালিকদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানায় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত না করা ও যথাযথ ব্যবস্থা না নেয় রাজুকের বড় ব্যর্থতা, বলছেন নগর বিশেষজ্ঞরা। হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে রাজুকের কার্যক্রমে গতিশীলতা বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানটিকে আরও আন্তরিক হবার পরামর্শ বিশেষজ্ঞদের। রাজধানীতে বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও লোকবল সংকটের অজুহাতে সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। তবে সম্প্রতি বনানীর বহুতল ভবনে আগুন লাগার পর থেকেই বেশ তৎপর হয়ে ওঠে প্রতিষ্ঠানটি, শুরু করে অবৈধ ভবন চিহ্নিতের কাজ। রাজধানীর অগ্নি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতে রাজুকের বর্তমান কার্যক্রমকে ইতিবাচকভাবেই দেখছেন বিশেষজ্ঞরা। তবে তারা বলছেন, এই কার্যক্রম আরও আগে শুরু করতে পারলে রাজধানীবাসী এর সুফল পেত। এই আগুন লাগার আগে তো নামেন নাই, বা গত 5 বছর তো কোনো তৎপরতা দেখান নাই। দেখা যায় যে 18 তলার অনুমোদন ছিল, পরে 23 তলা হলো। এটার সম্পূর্ণ দায়িত্ব রাজুকের। আমরা হয়তো বলবো এখন তো যুগ পাল্টে গেছে, যুগ পাল্টে যাক, পরিচালনা পদ্ধতি, সুশাসন আরও উন্নত হবে আগের চেয়ে, এটা আশা করি। সেটা যদি নিচের দিকে যায় সেটা তো গ্রহণযোগ্য নয়। তারা যদি আমাদেরকে জাস্ট শুধুমাত্র লোক দেখানোর জন্যই, দল ভারী করার জন্য, সংখ্যা ভারী করার জন্য এতগুলো দল করে, তাহলে তো সেটা সাফল্য পাবে না। সদিচ্ছা থাকলে রাজুক সব ধরনের প্রতিবন্ধকতা উতরে সফল হবে বলেও মন্তব্য নগর পরিকল্পনাবিদদের।
আগুনে বা ভবন ধসে পড়ার পর মানুষ যদি মৃত্যুবরণ করে তখন তো বলে লাভ নাই যে এটা অবৈধ। আমাকে অবৈধ বলতে হবে ঘটনা ঘটার আগে। রাজুক সেখানেই আমাদেরকে রাজুক বারবার ব্যর্থ হচ্ছে। তারা ছিল পরিকল্পনার দায়িত্বে, পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে এবং উন্নয়ন তদারকির দায়িত্বে, কিন্তু তারা হয়ে গেছে ভূমি ব্যবসায়ী অথবা এখন হাউজিং করে। সৎ চিন্তা, সৎ কর্ম এটা থাকতে হবে। এদিকেই মন্ত্রী এগুচ্ছেন এবং মন্ত্রীর শক্তিটা হবে কি তার সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং তার নেতৃত্ব। অন্যান্য সেবা সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ করলে রাজুক তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে বলেও আশা বিশেষজ্ঞদের। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। আর যেন অগ্নিকাণ্ডের দুর্ঘটনা না ঘটে সেজন্য সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত একটি সেমিনারে তিনি কথা বলেন। ডক্টর কামাল হোসেন বলেন, অগ্নিকাণ্ডের জন্য একে অপরকে দোষ না দিয়ে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। এজন্য জনগণকে সচেতন করার আহ্বান জানান তিনি। আর কাউকে যেন আগুনে পুড়ে না মরতে হয় তা নিশ্চিত করার দাবি জানান প্রবীণ এই আইনজীবী। জনমত গঠনে পেশাজীবী, বুদ্ধিজীবী, তরুণ সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সাথে যেসব ভবনে অগ্নিকাণ্ড হয়েছে সেগুলোতে কেন আইন প্রয়োগ হয়নি তা খুঁজে দেখার পরামর্শ দেন গণফোরাম সভাপতি। নিচ্ছে সিবিসি টাইজ সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে জানাবো। দেশে কর্মরত বিদেশিরা বেতন কম দেখিয়ে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, অভিযোগ এনবিআর চেয়ারম্যানের। তামাকের উৎপাদন ও বিপণন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে বললেন জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আব্দুল মালিক। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। ব্যবসা বাণিজ্য ও শিল্প খাতের উন্নতি মাথায় রেখে সুষম বাজেট প্রণয়নের আশ্বাস দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। বিকেলে মেট্রোপলিটন চেম্বার, ইন্দো বাংলা চেম্বার, ওমেন চেম্বার সহ কয়েকটি ব্যবসায়ী সমিতির সাথে প্রাক বাজেট আলোচনায় তথ্য জানান তিনি। এনবিআর চেয়ারম্যান জানান, তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা কম হওয়ায় কর্পোরেট ট্যাক্স কমানো চ্যালেঞ্জিং। এরপরও পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা করে কর্পোরেট ট্যাক্স কমানোর বিষয়টি খতিয়ে দেখা হবে। ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয় সীমা 2.5 লাখ থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করার প্রস্তাবের বিষয়ে কিছু না জানলেও দ্বৈত কর নীতি সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। জানান, বিদেশি কর্মজীবীরা এদেশ থেকে মোটা অঙ্কের বেতন ভাতা নিলেও কম বেতন দেখিয়ে ট্যাক্স ফাঁকি দিচ্ছে। নতুন ভ্যাট আইনে ব্যবসায়ীরা যেন বিড়ম্বনায় না পড়েন সে বিষয়ে আশ্বস্ত করেন তিনি। তামাকের ব্যবহার কমাতে সরকার আপোষহীন জানিয়ে যৌক্তিক কর আরোপের আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। তামাকে মানবজাতির জন্য অভিশাপ আখ্যা দিয়ে তামাকের উৎপাদন ও বিপণন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আব্দুল মালিক। সকালে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। আব্দুল মালিক জানান, হৃদরোগ ও ক্যান্সারের মতো জটিল সব রোগের প্রায় 70% হয় তামাকের কারণে। 2040 সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করা হবে বলে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে উচ্চ হারে কর আরোপ এবং মন্ত্রণালয়গুলোর সমন্বিত পদক্ষেপ জরুরি। এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর নাসিরউদ্দিন আহমেদ জানান, প্রতিবেশী দেশগুলোর তুলনায় এদেশে তামাক খুবই সহজলভ্য। তামাক থেকে সরকার 23,000 কোটি টাকা রাজস্ব আয় করলেও এর স্বাস্থ্য ঝুঁকিতে সরকার ব্যয় অনেক বেশি। সবশেষ জরিপে তামাকের ব্যবহার দেশে 8% কমেছে এমন তথ্য মিললেও ধূমপানের ব্যবহার 1% কমেনি বলে জানান তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশের সাথে অবরোধ কর্মসূচি পালনকারী ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। ছাত্রলীগ কর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। 6 ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে অস্ত্র মামলা প্রত্যাহার, প্রক্টরের পদত্যাগ সহ 4 দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে তালা লাগিয়ে অবরোধ করে ছাত্রলীগের এক অংশ বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়গামী বাস ও শাটল ট্রেন চলাচল। পরে পুলিশ তাদের প্রধান গেট থেকে সরে যেতে বললে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে তারা পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ও টিয়ার শেল নিক্ষেপ করে। অবরোধের কারণে সকাল থেকে নগরীর 16 শহর স্টেশন ছেড়ে কোনো শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি।
ফলে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জানান, ছাত্রলীগের দুই গ্রুপের বারবার সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে মামলা হয়। পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভিসির পদত্যাগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অব্যাহত রয়েছে শিক্ষার্থীদের আন্দোলন। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমঝোতা বৈঠক হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রবিবার থেকে সব ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম চালু হবে, তবে তা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা। ভিসির পদত্যাগ বা তার ছুটিতে যাওয়ার বিষয়ে লিখিত কাগজ হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন নিয়ে বাক বিতণ্ডার এক পর্যায়ে শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি SM এমামুল হক। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনে নামে। আবারও নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। চলতি মাসে পাকিস্তানে আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত, অভিযোগ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। প্রিমিয়ার লিগে ১০ম রাউন্ডে শীর্ষস্থান হারালো আবাহনী, তাদের ৬ উইকেটে হারিয়ে শীর্ষের লেজেন্ড অফ রূপগঞ্জ। আপনারা দেখছেন বাংলাভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলাভিশন সংবাদে। শুরুতে আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। চলতি মাসে পাকিস্তানে আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এই অভিযোগ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। ইসলামাবাদের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে এই হামলা হতে পারে। এ ব্যাপারে রয়েছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য, তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি পাক পররাষ্ট্রমন্ত্রী। ভারতের নয়া হামলার পরিকল্পনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এরই মধ্যে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্যকে জানিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানের এই অভিযোগের প্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত সরকার। এর আগে গেল ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তান ভিত্তিক জঙ্গিদের হামলায় নিহত হয় ভারতের আধা সামরিক বাহিনীর ৪০ জন সদস্য। এর জেরে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান ভূখণ্ডে ঢুকে বিমান হামলা চালায় ভারত। এরপর থেকে পরমাণু ক্ষমতাধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলছে নতুন উত্তেজনা। পশ্চিম বাংলায় গিয়ে নানা দুর্নীতির অভিযোগ তুলে আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কুচবিহারের এক নির্বাচনী জনসভায় মমতার বিরুদ্ধে সারদা, নারদ ও রোজ ভ্যালি সহ অন্যান্য দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। মমতাকে আবারও পশ্চিমবাংলার উন্নয়নের পথে স্পিড ব্রেকার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, বিজেপির পক্ষে এমন জনসমর্থন দেখে ভয় পেয়েছেন মমতা দিদি। তার শাসনামলে পশ্চিমবাংলা অনুপ্রবেশকারীদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে, তাই সাধারণ মানুষকে বিজেপি জনসভায় যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মোদী। বিজেপির নির্দেশেই কলকাতা এবং বিধাননগরের পুলিশ কমিশনার সহ ৪ IPS অফিসারকে সরানো হয়েছে বলে মমতা নির্বাচন কমিশনে দেওয়া লিখিত অভিযোগেরও নিন্দা জানান নরেন্দ্র মোদী। মমতা ওই চিঠিতে অফিসারদের সরানোর কমিশনের সিদ্ধান্তকে একতরফা, উদ্দেশ্যপ্রণোদিত এবং পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেছিলেন। যাবার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানাবো। ফেনীতে মাদ্রাসা ছাত্রী রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় প্রধানমন্ত্রীর উদ্বেগ, জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ। আবেদন করলে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আইনগত ব্যবস্থা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। হানিফ বললেন, সেরকম পরিস্থিতি এখনো হয়নি। জামিন পাওয়া বেগম খালেদা জিয়ার অধিকার, তাই প্যারোলে নয় অন্য উপায়ে মুক্তি দিতে হবে, জানালেন বিএনপি নেতারা। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত না করা ও যথাযথ ব্যবস্থা না নেওয়ায় রাজুকের বড় ব্যর্থতা, বলছেন নগর বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। সাথে ছিলেন তাই সবাইকে ধন্যবাদ।